স্কুলের ভিতরে মাস্টারমশাই কাঁদছেন, এটা শুধু আমার স্কুল না, সারা রাজ্যের চেহারা। এটা আমরা দেখার জন্য অভ্যস্ত ছিলাম না। একেবারে আমরা ভাবছি শুধু ওরা না, আমার চাকরিটা কালকে থাকবে তো। এক সময় লেখা হতো ইওর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর একসঙ্গে 26,000 চাকরি চলে যাওয়া। আপনি কগনিজেন্ট থেকে শুরু করে বিশ্বের যত কর্পোরেট এআই আসার পর প্রচুর লোক চাকরিচ্যুত হয়েছেন। হাইয়েস্ট নাম্বার বোধহয় আমাদের রাজ্যে হয়েছে। স্বাধীনতার আগে পরে এরকম ঘটনা কখনো আমরা শুনিনি। হাইকোর্ট রায় দেওয়ার পর 1 বছর সময় পাওয়া গেছিল সুপ্রিম কোর্টকে বোঝানো। বারে বারে চেয়েছে যে যোগ্য অযোগ্যের তালিকা দিতে, আমরা ব্যর্থ হয়েছি বলেই বারে বারে প্রধান বিচারপতি বিভিন্ন লাইনের মধ্যে বলেছেন যে সাংবিধানিক দায়িত্ব যেটা রাজ্য সরকারের তথা আমাদের স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদের করা উচিত ছিল, তারা সে দায়িত্ব পালন করেনি। শিক্ষা দপ্তরের পুরো অংশটাই এখন জেলে সেই মুহূর্তে যারা আছেন, তবুও তারা তাদের ইগো ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না যারা যোগ্য তাদের পাশে দাঁড়াতে। কিসের ভয়? যারা যোগ্য তাদের জন্য কোনো সওয়াল করেননি, যোগ্য অযোগ্যকে মিশানোর ফলে আজকের এই চরমতম ব্যবস্থা তৈরি হয়েছে। আপনি ভাবুন, আমাদের একজন ফিজিক্সের যিনি পড়ান উচ্চ মাধ্যমিকে, তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পিএইচডি করা, অল থ্রু ফার্স্ট ক্লাস। আরেকজন যিনি পড়ান ম্যাথমেটিক্স, তিনি কলেজে পড়িয়েছেন, অল থ্রু ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন তার রেজাল্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উচ্চ মাধ্যমিকে অঙ্ক পড়াতেন, ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রিয়, আমাদেরও প্রিয় ছিলেন। তিনি ভেঙে বলছেন, আমি কালকে সবজি দোকানের সামনে দাঁড়াবো কি করে, আমি কি করে আমার আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে কথা বলবো। আজকে যে ঘটনা ঘটেছে ক্যানিং এ, একজন শিক্ষিকা যার চাকরিচ্যুত হয়েছেন এভাবে, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। যা হোক, সৌভাগ্যক্রমে তাকে বাঁচানো গেছে, তিনি এখন আইসিইউতে আছেন ক্যানিং এ, রায়বাগিনীর ওখানে। আমরা এই দৃশ্য দেখার জন্য তৈরি ছিলাম। ছাত্রছাত্রী মহলে কি বার্তা যাচ্ছে? আমাদের স্কুলে 54 জন শিক্ষক, 5,600 ছাত্রছাত্রী, 8 জন চলে গেলেন, তার 7 জনই বিজ্ঞান বিভাগে। এইবার এই খাতাগুলো কাকে দিয়ে দেখানো হবে? এই যে 40টা ক্লাস নিতেন তারা প্রতি সপ্তাহে, সোমবার থেকে শুক্রবার, আবার শনিবার তাদের প্রায় 24-25টা ক্লাস থাকতো এই 8 জনের। এই ক্লাস কাকে দিয়ে করাবো আমরা? গত প্রায় 8-10 বছরে 15টা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, অবসর নিয়েছে, তার জায়গায় আমরা শিক্ষক শিক্ষিকা পাইনি। একটা স্কুলে রাজ্যের যেখানে একজনও গ্রুপ ডি নেই, একজনও গ্রুপ সি নেই, এই ব্যবস্থাটা কি এরা বুঝতে পারেননি? আমরা বলছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখানো, তারা কি জানতেন না কারা কারা টেন্টেড, কারা কারা আনটেন্টেড? তাদের দিয়ে খাতা দেখানো চললো কি করে? আসল চায়নি সরকার কোনোভাবেই স্বচ্ছতার মাধ্যমে। সাংবিধানিক দায়িত্ব নিয়ে যারা সরকারে বসেন, তাদের একটা দায়িত্ব আছে স্বচ্ছতা দেওয়া। যে এখানে গান্ধী মূর্তির পাদদেশে দিনের পর দিন তারা বছরের পর বছর অবস্থান বিক্ষোভ ধর্নাতে বসে থাকবে, আর আমরা কোনো কেয়ার করব না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যবস্থা চলতে পারে না। তাই সময় এসছে সরকারকেও বুঝিয়ে দিতে হবে যে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের যে চূড়ান্ত পর্যায়ের প্রক্রিয়া শুরু করেছেন, তার থেকে বেরিয়ে আসুন। না হলে একদিন কিন্তু যে হিটলারের মতো শাসনও ধ্বংস হয়ে গেছে, কেউ ক্ষমা করবে না। শিক্ষা ব্যবস্থায় আজকে যে কান্না, স্কুলে স্কুলে কান্না, বাড়িতে বাড়িতে তারা মুখ দেখাতে পারছেন না, যোগ্যদের জন্য এটা যোগ্য জবাব ছিল না। এদের কি কোন মলম দিয়ে এদের প্রলেপ দেবেন? কোনোভাবেই 7 তারিখে মিটিং ডাকুন, যা করুন, যেভাবে করুন, এভাবে করতে তো পারেন না। একজন সাংবিধানিক দায়িত্বে থাকা রাজ্যের মুখ্য যিনি আছেন, সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা আমরা কোনোটাই করতে পারি না। আমরা যেটা পারি, এই যোগ্যরা যাতে আবার ফিরে আসতে পারেন স্বপদে, তার জন্য যা যা করার সুপ্রিম কোর্টের রায়কে মেনে করুন। তাদেরকে এইটা আশ্বস্ত করুন যে যোগ্যদের কোনো অসুবিধা হবে না। যোগ্যকে গুলিয়ে দিয়ে টোটালটাকে আবার, এই এসএসসি আজকে বলেছে যে তারা 3 মাসের মধ্যে এই পরীক্ষা নিতে পারবে না। সুপ্রিম কোর্টের রায়কেও মান্যতা দিতে ব্যর্থ হচ্ছে। তাহলে কবে? এরপরে তো বিধানসভা নির্বাচন এসে যাবে। নির্বাচনের ঘন্টা বাজলেই নানান ভাবে তাতে প্রতিবন্ধকতা আসবে যে এই সময় রিক্রুটমেন্ট করা যাবে না। অনিশ্চয়তা ভরে যাচ্ছে। স্কুলগুলো আদৌ শিক্ষক পাবে, শিক্ষাকর্মী পাবে, নাকি এই অন্তর্জলি যাত্রা চলতেই থাকবে? শিক্ষামন্ত্রী তিনি কিছু বলতে পারছেন না। আজকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শিক্ষকরা কি স্কুলে যাবেন কি যাবেন না, শিক্ষাকর্মীরা যাবেন কি যাবেন না।
তিনি বলছেন আমি কিছু বলতে পারবো না, তিনি যাবেন, যেতে পারেন, যাবেন না, যাবেন না। এটা হতে পারে। শিক্ষা দপ্তর 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখন একটা নোটিশ নেই, কিন্তু গরমের ছুটির নোটিশটা দিয়ে দেওয়া হলো 30 এপ্রিল থেকে ছুটি থাকবে। আমরা অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি, যেখানে মাত্র 11 দিনের ছুটি রাখা হয়েছিল গরমের জন্য। আজ থেকে কি করে বোঝা যাচ্ছে 30 এপ্রিল গরম পড়ে যাবে? এমনও তো হতে পারে ওই সময় লো প্রেসার হয়ে নর্মাল টেম্পারেচার থাকতে পারে। উত্তরবঙ্গের স্কুলগুলোতে হাওয়া তখনও পর্যন্ত কেউ কেউ সোয়েটার পরে কোনো কোনো জায়গায় আসতে হয়। কি চাইছি আমরা? গত বছর 2 মাসেরও বেশি, 2 মাসের কাছাকাছি ছুটি ছিল, এবারে কি তাই চাইছি? শিক্ষা ব্যবস্থায় সত্যি সত্যি গভীর সংকট। আপনারা যেভাবে উইথ দ্য ফোর্থ পিলার এবং সুফিয়া ম্যাম এবং সুদীপ্ত স্যারকে অভিনন্দন জানাচ্ছি, তারা বারে বারে বিষয়গুলোকে আনছেন। আর আমরা 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 যারা এমএলএ এমপি হয় রাজ্যে কিংবা কেন্দ্রে গিয়ে তারা মানে আমাদের হিন্দু মুসলমানে বিভাজিত হয়ে ধর্মযুদ্ধ করে যাচ্ছি। এইটার কোনো দরকার ছিল না। আসুন শিক্ষা ব্যবস্থাকে বাঁচাই, আরো বেশি করে মানবিক, যে মুখ্যমন্ত্রীর কথা বলা হয় তাকে মানবিকতার চেয়ে আইনকে, সুপ্রিম কোর্টের আইনকে আফোর্ড করাটা তার এই মুহূর্তে সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য, তিনি যাতে সেটা পালন করেন। একজন প্রধান শিক্ষক হিসেবে রাজ্যের প্রধান শিক্ষক সংগঠন এসএফএইচএম এর পক্ষ থেকে আমাদের দাবি থাকছে।